إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী লৌহে মাহফুজের ভাষা সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে হাতটা একটু আকাশের দিকে জাগান, জোরে একটা চিৎকার করেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ময়দান থেকে আরেকটু আওয়াজ লাগবে, জোরে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন, জোরে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। পিছনে কোনো আওয়াজ হবে না, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। সকলে একবার জোরে বলে সুবহানাল্লাহ। মনে হয় কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে না তো? আমি আপনাকে প্রত্যেকটা কথা বিলে দিচ্ছি আল্লাহর কসম। এই যে আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেন, আপনি আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহর কসম পৃথিবীর এই জমিনে আপনি সারা মালিকের এত সুন্দর করে কেউ ডাকার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ নাই না? আপনি আমার কথা বুঝেন নাই, ক্লিয়ার করে বুঝাই দিই। মানুষ ব্যতীত মনে করেন আল্লাহ তাআলা মানুষ, জীব জানোয়ার, পশু পক্ষী, তরুলতা, পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু ইনসানকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন। বান্দা আল্লাহকে ডাক দেবে, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন না, আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহ। এই যে কথাটা বলেছেন, এইটা আপনি ছাড়া পৃথিবীর এই জমিনে এত সুন্দর করে কেউ আল্লাহর
এইবার মনে বোঝেন না, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ আছে, জিহ্বা আছে, গরু আছে, জিহ্বা আছে, মহিষ আছে, জিহ্বা আছে, ভেড়া আছে, জিহ্বা আছে। না ঠিক আওয়াজ করে জোরে বলতে হবে, ঠিক না ঠিক? অন্যান্য যত কিছু আছে সবার জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। আল্লাহ কয় ইনসানের জিহ্বার লগে গরুর জিহ্বার লগে মিলাইলে হবে না, হবে না। সুবহানাল্লাহ নাই? ইনসানের জিহ্বা এমন, বান্দা যদি জমিনের মধ্যে বসে ডাক দেয়, জোরে আওয়াজ হবে, জোরে আওয়াজ হবে, জোরে আওয়াজ হবে, ঈমানি আওয়াজ হবে, জোরে আওয়াজ হবে, জোরে ডাকলেন আল্লাহ। মাশাআল্লাহ হচ্ছে, জোরে আওয়াজ দেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, আহারে ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার, চিৎকার করেন। বান্দা তুই যদি জমিনের মধ্যে বসে একবার আমাকে ডাক দাও আল্লাহ, আল্লাহ কয় আমি তোর এমন মালিক, তুই আমারে পাগল বানা। আমি বান্দা 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 কইয়া 70 বার তোর ডাকের জবাব দিয়ে থাকি। হাত উঠাইতে হবে, চিৎকার মারেন, জোরে বলেন আল্লাহ। হাত উঠান উপরের দিকে, জোরে বলেন আল্লাহ। এমন একজন মালিক আমরা পাইছি, সুবহানাল্লাহ। ডাক দেয় বান্দা জমিনে, খবর হইয়া যায় আসমানে। বলেন, ডাক দেয় বান্দা জমিনে, খবর পৌঁছায়া যায় আসমানে। নারে তাকবীর। বান্দা যখন জমিনে বসে ডাক দেয়, আল্লাহ কা সাজিবের মধ্যে যে নূরের খুঁটি আছে, নূরের খুঁটিটা থরথর 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 করে কাঁপে। নূরের খুঁটি কাঁপুকা। আল্লাহ মনিরুজ্জামান আইসা সব মানুষদেরকে নিয়ে দেখেন কেমনে আপনাকে ডাকতে আসছে। এই খুঁটি থামো, এই খুঁটি থামো, এই খুঁটি থামো। আল্লাহ আমি থামতে পারি না, আমি থামবো না যতক্ষণ পর্যন্ত এই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ না করে দেখাবে না। চিৎকার মারতে পারলেন না, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তখন থেমে যাব, আমি তখন থামবো যখন আপনি আপনার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করবেন। আমি তখন থামবো, এর আগে আমি থামবো না। আল্লাহু আকবার। ডাক দেয় বান্দা জমিনে, খবর হইয়া যায় না। সবাই ঠিক বলেন না, বলেন। ডাক দেয় বান্দা জমিনে, খবর হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মালিক পাইছে? 70 বার আপনাকে আবদি 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 বলে আপনাকে ডাকতে থাকে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। চিৎকার মারেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার লগে সবাই বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন বলেন সবাই বলেন, দিল নরম করেন, অন্তর খোলেন, বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। আল্লাহু আকবার। না বাবা, আওয়াজ হবে, ইমানি আওয়াজ, জোরে বলেন আল্লাহু আকবার। যদি পথ ভুলে যাই আমাকে
খোদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার হাত উঠাইয়া আল্লাহর জন্য একটা মুসলমানি আওয়াজে আওয়াজ হবে জোরে একটা আওয়াজ দেন নারে তাকবীর এই জন্য আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছেন আপনার জিহ্বার সাথে এমন একটা কানেক্টেড বান্দার জমিনে বসে ডাক দিলি আল্লাহ বান্দার আওয়াজ দিয়া বান্দার ডাকে সাড়া দেয় হাকিমুল উম্মাত বলি কখন আমি ভূমিকায় লম্বা সময় নেব না আমার একজন মহাব্বতের মানুষ বারবার বহুবার হুজুরের সাথে সবর করেছে খুব মহাব্বতের মানুষ আমার আজকে মাহফিলে আসছেন হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিহ্বার তিনটা গুণ আছে স্পেশাল এর মধ্যে এক নাম্বার গুণ বান্দার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা রাখে একটা 100 গ্রামের একটা গোশতের টুকরা না আপনাকে আমি ক্লিয়ার বুঝাইতে পারি নাই এই জিহ্বা এমন একটা গুণ আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার মনের ভাব প্রকাশ করার ক্ষমতা রাখে এই জিহ্বা না আপনি আওয়াজ করতে পারলেন না জোরে বলেন আল্লাহু আকবার নাম্বার 2 আমি সংক্ষেপ বলে যাচ্ছি নাম্বার 2 জিহ্বার 2 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ আপনাকে একটা ওয়াজ আমি করে দিলাম সারা জীবন এই ওয়াজটা মনে রাখবেন সারা জীবন মওতের আগ পর্যন্ত ওয়াজটা মনে রাখবেন আল্লাহর কসম জিহ্বা এটা বান্দার জন্য একটা নিয়ামত বলবেন হুজুর কেন এই 3.5 হাত বডিকে যদি জাহান্নামের আগুনে গনে আপনি বাঁচাইতে চান তাহলে এক নম্বর অস্ত্রের নাম জিহ্বা সুবহানাল্লাহ নাই আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে দেই জিহ্বার এমন এক গুণ বান্দারে যদি সকাল এবং সন্ধ্যায় আমরা যারা পীরের মুরিদ আছি আমাদেরকে পীর সাহেব বলে দেন বাবা মাগরিবের পরে অন্তত পক্ষে 500 জিকির করবা কত কানাকার এই সবাই এসে এই বসে নামাজ সোজা একটু সোজা এসে বসে একটু সোজা হয়ে বসে বাবা 100 এর পরে 100 দুরূদ পড়বা বাবা ফজরের পরে দুরূদ শরীফ পড়বা বেশি বেশি জিকির আজকার করবা আল্লাহু আকবার হুজুর বুঝলাম জিকির করব জিকির করলে ফায়দা কি কয় বাবা জিকির করতে করতে তোমার জিহ্বার উপরে এমন ধার হইয়া যাবে জিহ্বার এমন বরকত হয়ে যাবে জমিনে বসে তুমি ডাক দিবা আল্লাহ তোমার প্রত্যেক ডাকের মাথায় মাথায় তোমার মালিক তোমার ডাকের জবাব দিতে থাকবে হাত উঠাইতে হবে নারে তাকবীর এটা জিহ্বার 2 নাম্বার গুণ বলে গেলাম সারা জীবন এটা মনে রাখবেন জিহ্বা দিয়া অন্যায় কথা বলবো না সুদ ঘুষের জিনিস জিহ্বা দিয়া খাবো না পরের হকের কথা বলবো না খারাপ কথা বলবো না বেশি বেশি জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করব পৃথিবীর এই জমিনে যত আল্লাহ ওয়ালা দেখেন এক এক করে যদি আমি প্রত্যেকের নাম বলি সাসিরে নিসাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আবু জাফর মুহাম্মদ সালেহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের হাতিব আলী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মির্জা গোলজার ইয়ারুদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি জালাকারীর কাশেম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকাম্মেল কামদুনি পীর হাসান রাহমাতুল্লাহ আলাইহি জামজা জানা যত পীর মাশায়েখ দেখেন আল্লাহর কসম করে বলি তাদের এক নাম্বার অস্ত্র ছিল জিহ্বা ও কি কথা বলতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন এই জিহ্বা দিয়ে তারা আল্লাহর আরশের মাকাম কামাই করেছে অতএব জিহ্বার একটা গুণ আছে যদি এই জিহ্বাকে হেফাজত করতে পারেন আল্লাহ পাক বলেন এই জিহ্বার উসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইতে পারি সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন এজন্য বেশি বেশি জিহ্বা দিয়ে আল্লাহর জিকির আমরা করব কে কে বেশি বেশি মালিকরে ডাকতে রাজি ময়দান থেকে একটু হাত ডাকতেছে আল্লাহু আকবার একটা সিল্লারে দিয়া না আওয়াজটা আরো ঘন করেন জোরে চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন
সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। এই পাশের লোক একটু আমার সোজা আসেন, আপনাদেরকে দেখি বারবার আমার চেপটা এইদিকে যাচ্ছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেন তো ময়দানে কোন একটা ডাক শুনি তো দেখি ইমান কেমন তাজা হয়েছে। জোরে বলেন তো আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একখানা তরতাজা হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর উপরে একবার ওয়াহিদান একবার দুরূদ করে, কয়বার? এই কথা বলেন, জোরে বলেন, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ পাক বান্দার উপরে খুশি হইয়া কোনো বাকি বাক্কা টাক্কা নাই, তাৎক্ষণিকভাবে বান্দার উপরে 10টা রহমত নাযিল করেন। না, আপনি আমার কথার ওজনটা পাইছেন কিনা? জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত যদি আমরা এই মুহূর্তে পেতে চাই, তবে কণ্ঠ ছেড়ে আমাদের দুরূদ শরীফ পড়া লাগবে। কথা কয় না? এজন্য মুহাব্বতে সবাই মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর আমার আসল বাড়ি, একদিন চলে যাব রে। ভাই বন্ধুরা সাজাইয়া আমায় রেখা দিবে কবরে। আল্লাহুম্মা সাল্লি। পশ্চিম পাশে, এই পাশে আমার হাতের ডাইনে এসে বসবে। এই সাইডে কেউ আর বসবো না, এই সাইডে লোক বেশি হয়ে গেছে। এই সাইডে এসে বসবে, এই সাইডে আমার ডান সাইডে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করার বন্ধু, এই বাড়ি কিন্তু আপনার না। ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলেন না। সবাই কিন্তু কথা বলতে পারে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, দুইবার আল্লাহর কসম, তিনবার আমি আপনাকে বলে দেব, কোরআন হাদিস দিয়ে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে দেব। যেই বাড়ি, যেই গাড়ি, যেই ছেলে দিবে, যে প্রভাব প্রতিপত্তির জন্য আপনি কাঁদতেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত যদি আপনি খেয়াল করেন তাহলে মাথা ঠিক থাকে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যেই বাড়ি, যেই গাড়ি, যেই ছেলে, যেই মেয়ে, যেই দুনিয়ার জন্য তুমি কান্দো, আসলে এই সমস্ত কিছু তোমার না। ঠিক না? ঠিক জোরে বলেন। পরের জায়গা, পরের জমি। বলেন সবাই, দিল নরম করেন, বলেন পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না বেঠিক? সবাই ময়দানে আওয়াজ দেন, সবাই আওয়াজ দেন, চলে বলেন ঠিক না বেঠিক? বলেন সবাই, দিলে জবান খুলে। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহ পাক বলেন, ইদা ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। সুবহানাল্লাহু আকবার। আমি মনিরুজ্জামান আপনাকে কোরআন দিয়ে দলিল দিয়ে গেলাম, আজকে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, বাজারের ব্যাগ যদি আপনার হাতে থাকে, বাজারের ব্যাগটা আস্তে আপনার হাত থেকে ছুটে পড়ে যাবে।
কথা কয় না কি আব্বা জান এই পেশে লোকেরা কথা বলে আপনারা কথা বলেন না কেন জোরে বলেন ঠিক না বেঠিক কবি বলেন মৌত কো মত দুর সমঝো मौत है हरदम गरीब मोहलत ना मिलेगी लब हिलाने आए हरी मौत को परवाना जिस घड़ी में अबे तेरी सामने आया फर्द ना मिलेगी कुछ महबूबा देखने नारे तकबीर আপনি যদি আজলিল্লাহকে কোন আজরাইল আমার মেয়েটার চেহারাটা একটু দেখি একটু সুযোগ করে দেন আল্লাহ কা না হবে না নির্ধারিত টাইমে তোমাকে আমি আল্লাহ তোমার দরজার সামনে আজরাইলকে পাঠিয়েছি আল্লাহু আকবার বাড়ি গাড়ি বড় বড় দুনিয়ার তুমি তো ভালো কত টাকা পয়সা ধন দৌলত করবা প্রতিপত্তিওয়ালা রাজা বাদশা এমপি মন্ত্রী মিনিস্টার আমি কেউরে ছাড় দেই না সুবহানাল্লাহ নাই আব্বা জান চিৎকার মারি আপনার কণ্ঠ থেকে শুনতে চাই নারে তাকবীর আল্লাহ আল্লাহকে পাল্লা দিছিল সাদ্দাত আমি ভূমিকার সময় বেশি নিয়ে ফেলে দিছি বলি কখন পাল্লা কার লাগে ওকে নাউজুবিল্লাহ কইবেন কার লাগে পাল্লা পাল্লা দেয় আল্লাহর লাগে কি রকম পাল্লা দেয় আল্লাহর লাগে পাল্লা দিয়ে আল্লাহর সমপরিমাণ জান্নাত সাদ্দাত বানাইছে দুনিয়ার মানুষের লাগে হিলাবাজি চলে মস্করি চলে আল্লাহর লাগে বান্দার লাগে হিলাবাজি মস্করি চলে না কথা কয় না এই পিছনে আব্বাজান জোরে বলেন ঠিক না বেটি গারে খাবা খলকে বাসি জুমলা রাত বা খোদা তসগীর ইলা কায়রাওয়াত দুনিয়ার মানুষের লাগে দুনিয়ার মানুষের মস্করি চলে অন্যান্য মানুষের লাগে মস্করি চলে আর শাজিমের মালিকের লাগে বান্দার মস্করি চলে না আল্লাহ আমি আপনার মতো জান্নাত বানাইছি নাউজুবিল্লাহ নাই বিশাল জান্নাত গুছায়া গাছায়া কিতাবের মধ্যে আছে আমি সাদ্দাতের জীবনে পড়ছি সব সরঞ্জামাদি গুছায়া গাছায়া আল্লাহর জান্নাতে চাইতে কোনো অংশে কমতি নাই নাউজুবিল্লাহ সব গুছায়া গাছায়া মানুষদেরকে দাওয়াত দিচ্ছি আমি অমুকতে জান্নাতে যাবো আপনাকে সবাইরে ঢোক দেল পিড়া লয়া যাবো আল্লাহর জান্নাতের চাইতে আমার জান্নাত ভালো পৃথিবীর ভিতরে চুজ করে আমি হুর বানাইছি পৃথিবীর মধ্যে যত সুন্দরী রমণী আছে এই সুন্দরী রমণী দিয়ে আমি হুর বানাইছি বিশাল মিটিল মিসিং কি ব্যাপার এত মানুষজন যাও কই সাদ্দাত আল্লাহর লাগে পাল্লা দিয়া জান্নাতে রওনা করেছে নাউজুবিল্লাহ আস্তে কইলে ইমানে দুর্বল হবে জোরে বলে নাউজুবিল্লাহ গুছায়া গাছায়া গাটতে গুটিলে রওনা করছে সব মানুষজন বিশাল ইন্তজাম মানুষ আর মানুষ লোক আর লোক কই যা জান্নাত আল্লাহর লাগে পাল্লা দিয়া জান্নাতে যা কত দূর গেছে পর রাস্তার কোলে খাড়াই এক ভিক্ষুক আসসালামু আলাইকুম আমারে কিছু ভিক্ষা দেন হ্যাঁ সর আইসে একটা ভিক্ষা নিতে এটা সময় পায় না এখন একটা সময় আছে আমি রওনা করছি এটা শুভ কামে আমি একটা ঘর উদ্বোধন করব জান্নাত উদ্বোধন করব আপনি আইসেন এই মুহূর্তে এই সর দাঁড়ান এক কদম সামনে দেবেন না যেখানে আছেন ওইখানে দাঁড়ান ওকে তুই ঘরেতে মনে কত কৌদি জোরে জোরে ব্যাপার কি সুবহানাল্লাহ নাই এত জোরে উচ্চ স্বরে কথা বলো কেন আমার চেনা আমি সাদ্দাত ভিক্ষুক উঠে আপনি কি আমার চেনেন কয় না আমি তো তোমারে চিনি না বলার সাথে সাথে ভিক্ষুক সাদ্দাতের কানে কানে গিয়া বলতেছে এক কদম সামনে দেওয়ার অনুমতি আর আল্লাহর পক্ষ থেকে আপনার না আমি খয়রাতি ভেজ ধরে আপনার কাছে যিনি এসেছি আমি আপনার মালাকুল হযরতে আজরাইল আলাইহিস সালাম ও ভাই তোর পায়ে হাত ধরি আমার এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এত সুন্দর করে আমি জান্নাত বানাইলাম একটা নজর দেখি এক কদম সামনে দিবে না এক কদম না একটু দেখি একটু দেখে এখানে চোখ দিয়া এত সুন্দর করে নাচ জামত গড়াইয়া বানাইলাম ওই অনুমতি নাই অনুমতি হবে না যেখানে দাঁড়াইছেন ওই পর্যন্ত আপনার কদম শেষ যেখানে দাঁড়াইছেন ওইখানেই দাঁড়ান সামনের দিকে আর এক কদম দেবেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জোরে
জোরে একটা চিৎকার দিয়ে আওয়াজ দেন নারে তাকবীর। সাদ্দাত চোখের পানি ফালায় কান্দার ও মালিক, আমি তো মনে করেছিলাম তোমার লাগে পাল্লা দিয়ে বুঝি পার হওয়া যাবে, কিন্তু খয়রাতি দিয়ে আমার জান কবজ করাও। এত সুন্দর নাচ যেমন আমি দেখতে পারলাম না, আমার দেখা শুরু হলো না। আমি বুঝলাম দুনিয়ার জমিনে তুমি আরশে আজিমের মালিক, তোমারে যারা মানবে তারা তোমার জান্নাতে যেতে পারবে। আমি জান্নাত কোটি কোটি সাদ্দাত কোটি কোটি জান্নাত বানাইলেও আমি সাদ্দাত আমার মতো মানুষের জান্নাতে যাইতে পারে নাই। অতএব যত টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়া না যাবত বড় বাড়ি গাড়িওয়ালা যত দেখি, আল্লাহ গো তোমার চাইতে বড় কেউ না। আল্লাহু আকবার, চিৎকার মারেন না, জোরে চিৎকার মারেন, জোরে চিৎকার মারেন, জোরে মারেন। সবাই আমায় বাদশা বলে, বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় তুমি, সবার বাদশা তুমি। বলেন সবাই আমায় বাদশা বলে, তাকবীর হবে না, নারে তাকবীর। হাত উঠাই দেবে বাবা, হাত উঠান, নারে তাকবীর। মনে চাই সিল্লেরি দিয়া কানতে, মনে চাই সিল্লেরি দিয়া কান্দি, চোখের পানি সাদ্দাত ফালায় আর কান্দে, কয় সবাই আমায় বাদশা বলে, বাদশা নয় রে আমি, সবার চাইতে বড় যিনি, সবার বাদশা তিনি। ও আমার লগের সফর সঙ্গীরা দেখ, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিতে পারলাম না, এত সাত করে জান্নাত বানাইলাম, চাইতেও পারলাম না। অতএব দুনিয়ার মানুষ তোমরা একজনের কাছে ধরা, যিনি লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার, হাত ধরে জোরে বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ। আল্লাহু আকবার, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। অতএব টাকাওয়ালারা পয়সাওয়ালারা দিলের ভিতর থেকে অহংকার মুক্ত সমাজ আমরা গঠন করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও, জোরে বলেন আমিন। আর মিয়া গতকালকে আমি সিরাজুল্লাহকে প্রায় 8 থেকে 10,000 মানুষ সেখানে বলেছি, আজ একটু বলি, দুনিয়ার মানুষের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে, বড় লোক আমার হওয়া লাগবে। কতক্ষণ না, কতক্ষণ ঠিক না ঠিক, বড় লোক হওয়া লাগবে। একটা বাড়ি, 5টা 2টা সোফা সেট, 5টা খাট, ছেলে মেয়ে পড়ানোর জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই জিনিসগুলা না হইলে সমাজে আমার মানুষ কইবে ছোট মানুষ, গরিব মানুষ। অতএব এগুলো আমার লাগবে। লাগার মধ্যে কি, আমার একটা গাড়ি লাগবে কালা পাজারু, এরপর একটা গাড়ি লাগবে, বড় 2-3টা বাড়ি লাগবে, বরিশালে একটা বাড়ি লাগবে, ঢাকা একটা বাড়ি লাগবে, বাসা আমার 3-4টে খাট লাগবে। কতক্ষণ কি এপাশে ভাই আওয়াজ দেন না, জোরে বলেন ঠিক না ঠিক। এগুলা ব্রেনে ক্লিয়ার করে কনসেপ্ট করে নিছে তো বড় লোক আলাদা। ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা থাকা লাগবে, মাইয়া পোলা ভালো স্কুলে পড়ার লাগবে, কলেজে পড়ার লাগবে। কোন আলেম ওলামা পটুয়াখালীর নামা, কিন্তু পটুয়াখালী জেলার মধ্যে কিন্তু বৃদ্ধাশ্রম হইছে। কোন হাফেজ কোরআনের সন্তান, কোন হাফেজ কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। ঠিক একজন এখানকার জোরে বলেন ঠিক না বেটি। কোন আলেমের পোলা এখন পর্যন্ত, কোন আলেমের বাবা এখন পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। ওই যে ব্রেনের মধ্যে টেন্ডেন্সি, হালাল হারামের তমিজ নাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আমি খেতে পারবো কোনটা পারবো না। এটা যদি আমি খাই তাহলে আমার মেয়ে আমার ছেলে আমার কথা শুনবে না, সমাজ ধ্বংস নষ্ট হয়ে যাবে। এগুলো ব্রেনের মধ্যে নাই, খালি লাগবে খালি লাগবে খালি লাগবে। এজন্য কবি বলেন, আল্লাহ যদি দেয় রে বান্দা থুবি কই, আল্লাহ যদি না দেয় বান্দা পাবি কই। এজন্য ব্রেন ক্লিয়ার করা লাগবে, আমার কিচ্ছু লাগবে না, আমি আমার মাওলার পাগল হব। কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, নারে তাকবীর। মোহাব্বতে সকলে জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমার সময় কিন্তু বারবার মানে ভূমিকায় বেশি নিয়ে ফেলতেছি, আপনাদেরও মনে হয় কষ্ট হইতেছে, তাই না? এই কষ্ট হইতেছে, বেশি সময় নিয়ে ফেলাইতেছি ভূমিকায়। আমি আর ভূমিকায় না, মূল আলোচনায় যেতে চাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দক্ষিণ দুদালমৌ খানবাড়ি হাফিজি নুরানি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে ৮তম ৮ বছর পর্যন্ত এই মাহফিলটা চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল হালকা জিকির, সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, আমার পরম শ্রদ্ধের মানুষ, বাংলা সুসম্রাট, জাতীয় পর্যায়ে একাধিক পর্যায়ে স্বর্ণপ্রাপ্ত কারি, ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুনায়েম খান হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আরবি প্রভাষক, সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়া মাদ্রাসা, হুজুরের জন্য অন্তর খুলে দোয়া করছি। আমাকে খুব মহব্বত করে, কয়েকটা মাহফিলে হুজুরের সাথে আমার দেখা হয়েছে। উনি যেই লেভেলের মানুষ, আমার সাথে উনি কথা না বললেও পারেন, কিন্তু খুব মহব্বত করে, খুব। এই আজকে গতকালকের মধ্যে মানে ২-৩ বার ফোন দেওয়া হয়ে গেছে, হুজুর আমরা 2 ভাই মাহফিল করবো, একবার সময় মতো কে কোন সময় যাবেন, খালি আমার লাগে ফোনে কথা, একটু আগে কথা হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের জন্য অন্তর খুলে দোয়া করছে, আল্লাহ তাআলা হুজুর হায়াতের রাস্তা বড় করে দেন। জোরে বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে আরো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা নাজমুল আলম সিদ্দিকী হুজুর বয়ান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম মাহফিলের সভাপতিত্ব করছেন আমার খুব মহব্বতের মুসল্লি, আপনি না? মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সরদার, সাবেক মেম্বার। আমি এলাকার সব মানুষের জন্য প্রত্যেকটা মাহফিল, আল্লাহর কসম, কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলতে পারি, প্রত্যেকটা মুসল্লির জন্য আমার এখনো মন কাদা, আমি এখনো দোয়া করি, সকলের জন্য দিল খুলে দোয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আজকে আইসা দেখলাম অনেক মুসল্লি আমার এখনো বাইচে আছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। হযরত ওলামা ইকরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুমিনিন ভাইরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ, সুবহানাল্লাহ, সম্মানিতা মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর সেই মহান মাহবুদের দরবারে, যিনি আপনাকে আমাকে দ্বীনে একটা পরিবেশ সৃষ্টি করে আল্লাহ পাক কোরআনের কারীমের কথা শুনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। খুশি না বাজা? কারা কারা খুশি? হাত তোলেন তো দেখি, তাকবীর দিয়া না, আওয়াজ দেন তাকবীর, একটা নারে তাকবীর দিয়ে একটা আওয়াজ তোলেন, নারে তাকবীর। সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, মূল আলোচনা চলে যাচ্ছি। আমি আপনাদের জন্য কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা আল বাকারার 28 এবং 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের মুখলিসৃত বাণী একখানা হাদিসও তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের উপরে মুখতাসারে হুজুরে আসার আগ পর্যন্ত কিছু কথা বলবার ইরাদা রাখি। আর যদি 15-20 মিনিট আমি আপনাদের রাখি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ধৈর্য ধারণ করে সবাই শুনবেন। তাহলে এই যে মানুষগুলো একটু লড়ে আমার চোখের সামনে এলে একটু ভালো হয় না, লড়া দিয়া? আর রাস্তায় যারা আসি ডিস্টার্ব না করে একটু ময়দানে এসে বসলে ভালো হয় না? রাস্তায় যারা আছি একটু এগুলো একটু আমার সোজা, আমি যেন আমার মুসল্লিদেরকে, আমার ভাইদেরকে আমি যেন মন খুলে একটু দেখতে পারি। এই যে জায়গায় আসি না, আইলে যেন এই পাশে একটু বইতে পারি, আমি সোজা বাইরে দেখতে চাই। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের অনুবাদটা একটু করি। আল্লাহ পাক আপনাকে উদ্দেশ্য করে বয়ান করেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে মৃত। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আপনার ওয়াজ করে, কি কয় জানেন? আল্লাহকে, বান্দা তুই কেমন করে এত নিয়ামত পাওয়ার পরেও তুই আমার নিয়ামত খাইয়া লইয়া কেমনে আমার সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো এই দুনিয়ায় ছিলে না, তুমি তো ছিলে মৃত, তোমার কোনো নাম ঠিকানা দুনিয়ার জমিনে ছিল না। কথা কি ঠিক না? আপনি যদি এখন কথা না বলেন আমার সাথে, তাহলে ঈমানের ঘাটতি হবে। আপনি মৌন সম্মতি দেবেন। অতএব কথা প্রত্যেকটা এখন আপনি নাক কান খোলা রেখে প্রত্যেকটা জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় আনছি। সুবহানাল্লাহ নাই? সুম্মা ইউমীতুকুম, অবশ্যই আমি আল্লাহ আবার তোমাকে ডাক দিলে এই মাটির তলায় তোমাকে ঘুমাবার জন্য আসতে হবে। সুম্মা ইউহয়ীকুম, প্রত্যেকটা বান্দারে পঙ্খুনে পঙ্খুনে হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে আবার হিসাবের কাঠগড়ায় দাঁড়া করাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, জেনে রাখো সবাইকে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। সকলে একবার আওয়াজ করে জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো
সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এখন কিন্তু মেইন আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আপনি বলেন তো, আল্লাহ তাআলা যেই কথা বলেছেন এই কথার মধ্যে কোনো ভুল আছে? এই ইমানি আওয়াজ জোরে বলেন, সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ। দুই নাম্বার হলো আল্লাহ পাক আপনাকে লাউহে মাহফুজের ভাষা কোরআন দিয়েছেন। এই কোরআন আপনার জন্য মডেল। সুবহানাল্লাহ নাই? বলবেন হুজুর কেমন মডেল? আল্লাহ আমনের এটা ওয়াজ করে, আমনের ওয়াজ করে শোনায় দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা তুই যেন খারাপের দিকে না যাও, অন্ধকারের দিকে যেন না যাও, এই না যাওয়ার পথ থেকে ফিরাবার জন্য তুমি আমি কোরআন দিয়েছি। মোবাইল কিনতে গেলে মোবাইলের লাগে আপনার কিন্তু একটা ক্যাটালগ ফ্রি দিয়ে দেয়। কত পাইছেন না? মোবাইল কিনতে গেলে জিজ্ঞেস করেন, ভাই সবটার টাকা রাখবেন? কয় না, এটা টাকা ছাড়া দিয়ে দিছি। কেন দিলেন? এইটা ক্যাটালগ। মোবাইল চালাইতে গেলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে এই বইটার মধ্যে কিন্তু সব আপ টু বটম দেওয়া আছে। কত না আমার লাগে কথা কওয়া লাগবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই ক্যাটালগ অনুযায়ী যদি আপনি মোবাইলটা চালাইতে পারেন, আপনার মোবাইল অনেক দিন চলবে। আপনি যদি বইয়ের কথা না মানেন তাহলে কিন্তু ঝামেলা। মোবাইল টোবাইল যে কোনো সময় চার্জার মার্জার বাস্ট হইতে পারে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে ছাড়িয়ে দিয়া আপনার হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এটা বান্দার জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। সুর দিয়ে আমার লাগে বলা লাগবে, বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই ভাষায় বয়ান করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার হবে না রে তাকবীর। আল্লাহর কসম, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ আছে, ত্রিপিটক আছে, জেদ্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। সুবহানাল্লাহ। যত মানুষ আছে প্রত্যেকে আলাদা ধর্ম আছে। আল্লাহ আপনার ধর্মের ব্যাপারে একটা সুন্দর একটা সিকিউরিটি দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বান্দা জেনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে যে কিতাব দিয়েছি, আমার কিতাব নিয়ে যদি কখনো কোনো অবস্থায় তুমি সন্দেহ প্রকাশ করো, আমি আপনাদেরকে ওয়াজটা শোনাই, মন দিয়ে খেয়াল দিয়ে শুনবেন। কোরআনের 6666 আয়াত। আল্লাহর কোন বান্দা যদি কয় হুজুর সবই আমি মানি, কিন্তু দুই তিনটা আয়াত জানি আমার কাছে একটু কেমন কেমন লাগে, নাউজুবিল্লাহ নাই? না আওয়াজ দেন না কেন? ইমানি আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সবই আমি মানি, কিন্তু দুই তিনটা আয়াতের একটু কেমন কেমন লাগে। আল্লাহ কা তোর ঈমান নাই, তুই বেঈমান, তোর ঈমান নাই, তোর ঈমানের ব্যাটারি চার্জ চিরদিনের। কত কানা কেন? হাত উঠে জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো কোরআনের একটা কথা, একটা আয়াত, আল্লাহর কোন বান্দা যদি বলে হুজুর আমি মানি না, ঈমান আছে না নাই? বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? ক্লিয়ার? আল্লাহ পাক বলেন, কোরআন আমি যেই যেই ঘটনা বলেছি, যেই যেই ঘটনা কোরআনে দেওয়া আছে, কোরআনের সকল ঘটনা সত্য। কথা কয় না? কোরআনের বাণী, কোরআনের যা যা দেওয়া আছে, কোরআনের বাণী কখনো সুর দিয়া বলেন মিথ্যা হইতে না। সবাই কইতে পারলেন না, আবার একটু সুর দিয়ে কন। কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। কোরআনওয়ালারা কোরআনের জন্য একটু হাত উঠে তাকবীর শুনতে চাই। নারায়ে তাকবীর। না আওয়াজ কি কমে গেল নাকি? একটু আওয়াজ জোরে বলেন নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে তিনটা উদাহরণ দেব, আপনি একটা উদাহরণ যদি খণ্ডাইতে পারেন তাইলে আমার ওয়াজের লাইফ জীবনের মনে শেষ। কোনদিন আর ওয়াজের ময়দানে আমাকে পাইবেন না। আমি আপনাকে যেই যেইটা কয়টা প্রশ্ন করবো, একটা প্রশ্নের জবাব দেওয়ারও বুকের মাথা নাই কেউ ক্ষমতা রাখেন। আল্লাহ কোরআনে যা বলেছেন, কোরআনের বাণী কখনো সুবহানাল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন আপনাকে আমি তিনটা উদাহরণ দিতে চাই। তিনটা দিতে পারবো কিনা আমি জানি না, আমার টাইম হলো 9:30 পর্যন্ত। তিনটা উদাহরণে এক নাম্বার উদাহরণ খেয়াল করেন, খুব মনোযোগ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة الله أكبر فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين নারে তাকবীর। আল্লাহ কা বান্দা খেয়াল করেন, আল্লাহ কা বান্দা তোরে বানাইছি আমি তোরে যেই যেই নিয়ামত দিয়া সাজাইছি, পৃথিবীর কোন মানুষ আমার মতো তোরে নিয়ামত দিতে আর পারবে না। কথা কি সত্য না মিথ্যা? তাইলে একবার বলেন, কোরআনের বাণী কখনো না, সবাই দিয়ে বললেন না, সবাই বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনাকে ওয়াজ আমি শুনছি, ওয়াজ আপনারা করে দেন। আমাকে স্বাস্থ্য ভাইয়ের পোলা নাই, ঢাকা করে কি সুন্দর পোলা বানাই একটা রুহু দিয়ে দিয়েছে। কত না বুঝাইতে পারি না মনে। আবার বলি, হুজুর আপনি কয়েন আমার আল্লাহ বানাইছে, কিন্তু ঢাকার এক বড় ডাক্তার, হে আমার ভাইয়ের পোলা, আমার ভাইয়ের পোলার বউ বাচ্চা হয় না, এই জন্য একটা পোলা সুন্দর করে বানাইতে না, রুহু টুহু দিয়ে সুন্দর হাত পা বানায় ছাড়িয়ে দিচ্ছে। আমার আব্বা জান আমার যুবক ভাই বলে ফলাইছে, চিৎকার মারা লাগবে এবার, জোরে বলি সুবহানাল্লাহ। নাই আমেরিকা বানায়, কত বানায় না, কোথাও বানায় না, তবে কে পারে বানাইতে? কে না? এবার সাদা আঙ্গুল চিৎকার মারে জায়গা জোরে বলেন, কে পারে? যদি কোনদিন হারে, যদি কোনদিন দুনিয়ার মানুষ পারে, তাইলে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াত কাটতে ছিঁড়ে ফেলাই দেব। কতক্ষণ? তার মানে কোনদিন কোন দুনিয়ার মানুষের পক্ষে, তাইলে একবার কোরআনের আয়াতের জন্য আল্লাহর জন্য একটা তাকবীর হবে, নারে তাকবীর। কোনদিন পৃথিবী যতদিন আছে এই পৃথিবীর জমিনে হুজুর আমার ভাগ্যের হাতটা অ্যাক্সিডেন্টে চলে গেছে, বা ডাক্তার ধরে গেছে, এককালে সুন্দর একটা হাত লাগাই দিচ্ছে। পারবে? পারবে? কেউ পারবে না। দুনিয়ার কোন মানুষের দেওয়ার ক্ষমতা নাই, তবে দেওয়ার একজনের ক্ষমতা আছে, যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমার প্রভু, যিনি আমার বিধাতা, যিনি আমার স্রষ্টা। জোরে জোরে চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার কোন মানুষ, আপনি আমার এক নাম্বার আপনারা যে উদাহরণ দিলাম, আপনি আমার উদাহরণের লাগে একমত। দুনিয়ার কোন মানুষ বানাইতে পারে না, তবে একজনে পারে, সে কে? এই সাধারণ কোন জায়গায় চিল্লানি দেওয়া লাগবে, জোরে বলেন কে? জোরে একটা চিৎকার দিয়ে আওয়াজ দিয়া জোরে বলেন নারে তাকবীর।
করে দেয়। আল্লাহ কয় ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তোরে খেলে বানাই আমি শেষ করি নাই, তোর হাত দিছি, তোর হাত দিছি, তোর পাও দিছি, এইগুলো চলার জন্য আমি একটা তোর নিয়ামত দিছি। আল্লাহ কি দিছেন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ জোরে ডাক দেন, জোরে ডাক দেওয়া লাগবে, জোরে ডাক দেওয়া লাগবে, জোরে ডাক দেওয়া লাগবে, হবে না, জোরে ডাক দেন আল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রুহুর ব্যাখ্যা দিতে গেলে তো আরো দেরি হবে, আরো দেরি হবে। আপনি কি জানেন এই চোখের লাগে রুহুর লাগে সম্পর্ক, এই হাতের লাগে রুহুর লাগে সম্পর্ক, এই পায়ের লাগে রুহুর লাগে সম্পর্ক। এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে রুহুর সাথে সম্পর্ক। একজন দুইজনে করেন কাজ, জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে হলো আপনার শরীরের ভিতরে রুহু আছে, আপনার বডি সচল, হাত সচল, পা সচল, চোখ সচল, নাক সচল, মুখ সচল, ব্রেন সচল, সব অঙ্গ প্রত্যঙ্গ সচল। যদি আপনার শরীরের মধ্যে রুহু থাকে, রুহু যদি না থাকে তাইলে আপনার এই বডির, এই হাতের, চোখের, পায়ের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। কথা আব্বাজান, আমি যদি বুঝি যে আমার টাকা থাকলে, আমার রুহু না থাকলে আমার টাকার চাইলে না দাম নাই, কথা বলে না? আর কেন? টাকা আছে, পয়সা আছে, দুনিয়াদারি, জমি বাড়ি সব আছে, কিন্তু যদি আমার রুহু না থাকে টাকার চাইলে নাও দাম নাই। যদি বুঝি রুহু না থাকলে আমার রুহুটা কেমন একটু বলেন তো? কালা, ওকে কইতারেন, কইতারেন, কালা না ধলা, কি রং, কি রকম চেহারা, কি রকম। যদি মানুষ জানতে পারতো যে রুহু কোন জায়গায় আছে, তাহলে মানুষ ধরে আপনি রুহুডারে সিজ করে লাইতো, রুহু ধরে আপনি রুহুডারে চুরি করে লাইতো। আল্লাহ কাই এমন জায়গায় নিয়ে তোমারে লটকায় রাখছি, কালা না ধলা কিচ্ছু তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ তোমার মধ্যে একটা রুহু রাখছি। এই রুহু রাখার কারণে তোমার হাত চলতেছে, তোমার পা চলতেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব জিনিস দিয়ে আমি চালাইয়া রাখতেছি। আল্লাহ এত কিছু দিয়ে আপনি যখন চালাইয়া রাখে, সেই রুহুটা আমার দিল কে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মোহাব্বতের আব্বা জানেরা, যেই রুহু আপনার মালিক আপনার বিনা টাকায়, বিনা চাহনে, বিনা দরখাস্তে ফাও ফিরি মাগনা দিয়ে দিছেন। কথা কয় না কেন? কথা কয়। যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো সময় প্রস্তুত থাকে। যে কোনো মুহূর্তে আজরাইল আপনার দরজার সামনে এসে আপনার রুহু বসাইয়ে থাবা দিতে পারে না? পারে না? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়া বলে, জোরে একবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আমি যদি আপনাকে বলি আপনি আল্লাহ তাআলার বান্দা, এই দুনিয়ার জমিনে থাকতেছেন, এই দুনিয়ার জমিন দেখতেছেন, আল্লাহ আপনার রূহ দিয়েছে, আপনার ছেলের রূহ দিয়েছে, আপনার মেয়ের রূহ দিয়েছে, আপনার বাবার রূহ দিয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে রূহ দিয়েছে। যদি কোনো অবস্থায় রূহটারে টান মারে, আল্লাহু আকবার জোরে বলা লাগবে। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে আপনার বাধা দিয়ে আপনার রূহটারে ফিরাইয়া থাবা দিয়ে রাখবে। কত কানে কারো ঠিক না বাড়ি এমন কোন বীর পালোয়ান নাই যে আজরাইলের লাগে জোর করে রূহ দিব না পারলেনি। পারবে? তাহলে এত সুন্দর রূহু যিনি আপনাকে বিনা টাকায়, বিনা দরখাস্তে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, ও আমার মুহাব্বতের আব্বাজানেরা, কথা বলতে গেলে কান্না চলে আসে। যেই মালিক আপনারে রূহু দিয়া দুনিয়ার জমিন দেখাইতেছেন,
আপনি যদি সময় হলে মালিকের কদমে সেজদা না দেন, তাহলে মালিক তো আপনার উপর রাগ হবে, মালিক তো আপনার উপর গোসা হবে, বেজার হবে। মালিক যদি আপনার উপর বেজার হইয়া রাগ হইয়া আপনার রুহু দরিয়া টান মারে, রুহুটারে যদি বন্ধ করিয়া দেয়, বন্ধ করিয়া দেয় আল্লাহ, দুনিয়াতে এমন কোন মিস্ত্রি নাই রে, এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই দুনিয়াতে, এমন একটা ম্যান, এমন একটা ম্যান, এমন একটা মানুষ এই দুনিয়ার জমিনে নাই। আপনার বন্ধ রুহুটার স্টার্ট করার ক্ষমতা রাখে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তবে একজনই চালাইতে পারে, যিনি আমার রব। শাহাদাত গুল জাগাইয়া মালিকের একটা ডাক দেন না, আল্লাহ বাবা তোর পাও ধরছি, মালিকের একটু দেখাও, ফেরেশতারা দেখুক, জোরে একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আপনার মতো মালিক পাবো কোনখানে? সবাই জবান খুলে বলেন, সবাই বলেন আল্লাহ আমার, সবাই জবান করেন, সবাই বলেন আল্লাহ আমার, আল্লাহ আপনার মতো মালিক পাব কোনখানে? সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, জোরে বলেন। এ যুবক ভাই, আপনি তো মালিকের হুকুম মানেন না, আপনি তো মালিকের সেজদা দেন না, আপনি তো মালিকের কথা শোনেন না, আপনি মালিক যেইভাবে যেইভাবে বলে ওইভাবে তো চলেন না। মালিক আপনার উপর রাগ না খুশি, আপনার প্রেম দিয়ে মিলে মিলে দেখেন, কিন্তু আপনি মালিকের রুহু দিয়ে দুনিয়ার জমিনে চলতেছেন। মালিক যদি রুহু দিয়া টান দেয়, রুহু দরিয়া টান দেয়, যেই জমিনে আছেন এই জমিনের উপরে আপনার আর স্থান। কথা বলে না কেন? এ আওয়াজ দেন না, জোরে বলে না, ঠিক না ঠিক? মালিক যদি কোনো অবস্থায় আপনার রুহু দরিয়া টান মারে, এই জমিনের ভাত, এই জমিনের অক্সিজেন, এই জমিনের পানি আপনার জন্য হারাম। যে কোনো সময়, যে কোনো অবস্থায় দুনিয়ার মায়া ছাড়িয়া কবরে চলিয়া যাওয়া লাগবে। তার মানে আপনাকে আমি একটা জিনিস বুঝাইতে পারলাম যে আল্লাহ আপনার রুহু দেশে, দুনিয়ার কোন মানুষ মনে হয় রুহু দিতে কথা কয় না কেন? তার মানে কোরআনের কথা কি? তাইলে বলেন, সবাই জবান খুলে বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে না। সবাই জবান খুলে বলেন, সবাই বলেন, সবাই বলেন, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না।